আপনারা যারা ধান চাষ করে থাকেন তাদের কিন্তু মনের মধ্যে একাধিক প্রশ্ন আসে। আজকের ভিডিওতে সেগুলি নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে কি কি প্রশ্ন আসে মনের ভেতর? 1 নম্বর হচ্ছে, ধানের শীষ বের হবার পর কতদিন পর্যন্ত কীটনাশক প্রয়োগ করা যাবে না? 2 নম্বর হচ্ছে, ধানের শীষ বের হবার পর কি ধরনের ভিটামিন স্প্রে করবেন? 3 নম্বর হচ্ছে, ধানের শীষ বের হবার পর কি কি পোকামাকড় লাগে, কি কি রোগ লাগে, এর জন্য আপনারা কি স্প্রে করবেন? 4 নম্বর হচ্ছে, ধানের রং চকচকে এবং ঝকঝকে করবেন কিভাবে? নমস্কার, আপনারা দেখছেন মাটির কথা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ মনের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে। তাই কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে মূলত এই 4টি প্রশ্নের বিস্তারিতভাবে আলোচনা করব। এক নম্বর প্রশ্ন, ধানের শীষ বের হবার পর কতদিন পর্যন্ত কোনো স্প্রে করা যাবে না? প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু এই ভুল কাজটি করে ফেলেন, ধানের শীষ বের হবার পর স্প্রে করে ফেলেন। কিন্তু আপনাদের জানতে হবে, ধানের শীষ বের হবার পর কোনো ধরনের স্প্রে করা যাবে না। কারণ ধানের শীষ বের হবার পর পরাগায়ন হয়, যতদিন পরাগায়ন কমপ্লিট না হবে ততদিন কোনো প্রকার স্প্রে করা যাবে না। কিন্তু কিভাবে বুঝবেন যে পরাগায়ন সম্পূর্ণ হয়েছে? ধানের শীষের দিকে ভালো করে লক্ষ্য করে দেখবেন, একটি ধানের শীষ বের হবার পর শীষের মাথায় দেখবেন সাদা ফুল ফুটছে। পরের দিন ফুলগুলি বাদামি রং হয়ে শুকিয়ে যাবে, অর্থাৎ ধানের মাথার দিকে পরাগায়ন সম্পূর্ণ হয়েছে। দ্বিতীয় দিন শীষের মধ্য অংশে সাদা ফুল বের হবে। তারপরের দিন দেখবেন ফুলগুলি বাদামি রং হয়ে শুকিয়ে যাবে, অর্থাৎ মধ্য অংশে পরাগায়ন সম্পূর্ণ হয়েছে। তৃতীয় দিন শীষের গোড়ার অংশে ফুল ফুটবে। পরের দিন ফুলগুলি বাদামি রং হয়ে শুকিয়ে যাবে, অর্থাৎ গোড়ার দিকেও পরাগায়ন সম্পূর্ণ হয়েছে। একটি শীষে পরাগায়ন সম্পূর্ণ হতে 3 থেকে 4 দিন লাগে। একটি ধানের জমিতে শীষ বের হতে 7 থেকে 8 দিন লাগে। তাই পরাগায়ন সম্পূর্ণ হতে মোটামুটি 10 দিন সময় লেগে যায়। তাই ওই 10 দিন জমিতে কোনো রকম স্প্রে করা যাবে না, কারণ স্প্রে করলে পরাগায়নে বাধা সৃষ্টি হবে এবং ধান চিটে হবার সম্ভাবনা থাকে। দ্বিতীয় যে প্রশ্ন হলো, ধানের শীষ বের হবার পর কি ভিটামিন স্প্রে করবেন? ধানের শীষ বের হবার পর কোনো রকম ভিটামিন বা পিজিআর স্প্রে করা যাবে না, বা দরকারও নেই। কারণ এই মুহূর্তে আর কোনো রকম ভিটামিনের প্রয়োজন হয় না, কারণ যা দেবার তা আগে দেওয়া হয়ে গেছে। তিন নম্বর প্রশ্ন হলো, কি কি পোকামাকড় এবং কি কি রোগ লাগে? দেখুন, ধানের শীষ বের হবার পর গান্ধী পোকার আক্রমণ হয়। এই পোকা ধানের দুধ চুষে খায়, ফলে ধান চিটে হয়। তার জন্য আপনারা জমিতে বাঁশের কঞ্চি দিয়ে পাখি বসার ব্যবস্থা করে দেবেন, কারণ পাখি গান্ধী পোকা খেয়ে নেবে। তাছাড়া কীটনাশক হিসাবে অ্যাসিফেট 75% টাটা র্যালিজের অ্যাসাটাপ নামে পেয়ে যাবেন। তবে ধানের শীষ বের হবার পর ওই 10 দিন কিন্তু স্প্রে করা যাবে না। তবে ওই 10 দিন গান্ধী পোকার আক্রমণও হয় না, কারণ ধানের পরাগায়ন সম্পূর্ণ হলে ধানে দুধ হয়, তখন গান্ধী পোকা আক্রমণ করে। এরপর যে রোগটি লাগে সেটি হলো ফসল স্মার্ট, বা আমরা অনেকে লক্ষ্মীর গু বলে থাকি। আমরা অনেকেই শুনেছি, যে বছর ভালো ধান হয় মাঠে সেই বছরই লক্ষ্মীর গু হয় ধানে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এটি একটি ছত্রাকের আক্রমণ। এর জন্য আপনারা প্রপিকোনাজল
বাজারে টিল্ট নামে পেয়ে যাবেন। এর ডোজ হলো প্রতি 15 লিটার ব্যারেলে 25 মিলি। তাছাড়া ন্যাটিভোও দিতে পারেন ব্যারেলে 10 গ্রাম হারে। আরেকটি রোগ হয় ধানের শীষ বের হবার পর, ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট রোগ। ধানের শীষের মধ্যে কিছু ধান কালো হয়ে চিটে হয়ে যাবে। অনেকে হয়তো ভেবে নেবেন গান্ধী পোকার আক্রমণ, কিন্তু এই ভুল থেকে বেরিয়ে ভালো করে লক্ষ্য করবেন এটি ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট রোগ কিনা। যদি দেখেন এই রোগ লেগেছে তাহলে কিন্তু আর দেরি করবেন না, যে কোনো অবস্থাতেই একটি ব্যাকটেরিয়া নাশক স্প্রে করবেন। আপনারা ধানুকা কোম্পানির কণিকা প্রতি 15 লিটার ব্যারেলে 25 গ্রাম হারে স্প্রে করতে পারেন। এর মধ্যে রয়েছে কপার অক্সিক্লোরাইড এবং কার্বোগামাইসিন। এই সময় কিন্তু ধানে আরেকটি পোকা আক্রমণ করে, যাকে বাদামি শোষক পোকা বলা হয়, কোনো কোনো জায়গায় আবার কারেন্ট পোকাও বলে থাকে। ভালো করে লক্ষ্য করবেন ধানের একদম গোড়ার দিকে এই পোকা আক্রমণ করে। যে বছর আক্রমণ হয় চাষিরা প্রচুর ক্ষতির সম্মুখীন হন। তবে এই বাদামি শোষক পোকার জন্য আপনারা পাইমর্টিজেন 50% প্রতি লিটার জলে 1 গ্রাম হারে স্প্রে করবেন। চার নম্বর প্রশ্ন, ধানের রং চকচকে বা ঝকঝকে করবেন কিভাবে? ধানের রং চকচকে ঝকঝকে রাখতে হলে ধানের শীষ বের হবার পর ধানের চাল হলে ধানের শীষ হেলে পড়বে। ওই সময় আপনারা অ্যাজোক্সট্রোবিন সাথে ডিফেকোনা জল আপনারা সিনজেন্টা কোম্পানির অ্যামেস্টার টপ নামে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা ন্যাটিভোও দিতে পারেন। এটি 15 লিটার ব্যারেলে 20 মিলি হারে স্প্রে করবেন। আর যদি ন্যাটিভো দেন তাহলে 15 লিটার ব্যারেলে 10 গ্রাম হারে স্প্রে করবেন। দেখবেন ধানের কালার চকচকে হয়ে যাবে, ধানও হবে অনেক পুষ্ট। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।